بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আমার সমস্ত বান্দাগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, তারা যেন ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে, কারণ শয়তান হচ্ছে তাদের প্রকাশ্য দুশমন। তারা যেন শয়তানের ইত্তেবা না করে। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানিয়েছেন 6 দিনে। আমার আপনার রাসূলের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কারফুজারি করে বললেন, হাবিব, আমি পৃথিবীর সমস্ত আকাশ এবং পৃথিবী বানিয়েছি 6টা আসমান, 7টা আসমান, 7টা জমিন বানিয়েছি আমি আল্লাহ। 6 দিনের মধ্যে কুন ফায়াকুন বলে আমি আকাশ জমিন বানিয়েছি। বানানোর অনেক দিন পর আমি মনস্থির করলাম, এই পৃথিবীর জমিনে কিছু খলিফা নিযুক্ত করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, যেমন কথা তেমন কাজ, সেই কাজ অনুযায়ী কথা অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিন জাতি প্রেরণ করলাম এবং জিনদের মধ্যে পয়গম্বর প্রেরণ করলাম। সকল জিনদের কাছে আমি নবুয়ত পাঠাইয়া বললাম, ও জিনের দল, এই পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। তোমরা যে আকাশ মণ্ডলী দেখো আর তোমাদের শরীরের মধ্যে যে অলৌকিক শক্তি বহন করতেছ, এই শক্তি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই পৃথিবীটা আমার দান। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান। ও আমার জিন জাতির দল, তোমরা যেন পৃথিবীর জমিনে পথভ্রষ্ট হয়ে না যাও, এই জন্য আমি তোমাদের জিনদের মঙ্গলের জন্য তোমাদের মাঝে আমি খলিফা নিযুক্ত করলাম। তোমাদের এই খলিফা জিন তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহর বরকতের কথা বলে। এ জিন জাতির দল, তোমরা সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানো। এই বাজার কিছু সংখ্যক জিন জাতি যখন আল্লাহর হুকুম মানলেন, কিন্তু অধিকাংশ জিন জাতি মারামারি, কাটাকাটি, রাহাজানি শুরু করে। ওই জিন জাতির উপর যখন পয়গম্বর নিযুক্ত করলেন, এইবার জিন জাতির সমগ্র জিন জাতিগুলো হিংস্র হয়ে গেল। তারা একত্রিত হয়ে বলল, আমার জিনের দল, আমরা তো মন চাহি জিন্দেগি পালন করতে পারি না। আমাদের এই জিন আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের সমস্ত জিন জাতির মনের চাহিদা, আমরা আমাদের মন চাহি জিন্দেগি পালন করব, আমরা রব চাহি জিন্দেগি মানি না। চলো, এই জিন পয়গম্বর হয়ে আসছে, আমরা সবাই মিলে পয়গম্বরকে হত্যা করব। এই নবীর উম্মতের দল,
এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতি পাঠাইলেন, সমস্ত জিনগুলো মিলে তাদের পয়গম্বরকে হত্যা করল। একের পর এক যখন আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে জিন জাতির উপর নবী রাসূল প্রেরণ করলেন, নানা বাজান সমস্ত জিন জাতি আবার পুনরায় একত্রিত হয়ে ওই আল্লাহ আল্লাহ বলনে বলার দাওয়াত দেওয়া ওই সমস্ত পয়গম্বরদেরকে জিন জাতিরা হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এক পর্যায়ে আমি সমস্ত জিন জাতির উপরে ক্ষিপ্ত হইয়া জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইলাম, এই জিবরাইল বাতাস বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, দুনিয়া বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিনের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন বানাইলাম। ও জিবরাইল, আজকে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, তাদের উপরে আমি এক নয় দুই নয় একাধিকবার যখন নবী রাসূল পাঠাইলাম, এই জিন জাতিরা নবীদেরকে হত্যা করল। ও জিবরাইল, এখন তোমাকে আমি অর্ডার দিলাম, সমস্ত দুনিয়ার মধ্যে যত জিন জাতি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম, সমস্ত জিন জাতিগুলোকে তোমরা হত্যা করে ফেলো। এই ঘোষণা পাওয়ার পর জিবরাইল তার সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বললেন, ও আমার অনুগত ফেরেশতার দল, ও আল্লাহর অনুগত ফেরেশতার দল, চলো পৃথিবী নামক প্রান্তরে যাব, সেইখানে যাইয়া সমস্ত জিনগুলোকে হত্যা করব। গাজান জিবরাইলের সেনাবাহিনীর তত্ত্বাবধানে এইবার কমান্ডার ইন চিফ যখন জিবরাইল হলেন এবং মোতায়েন করলেন হাজার হাজার ফেরেশতা, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারে দল, এটা আমি জিবরাইলের হুকুম না, এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। যাও যাও, পৃথিবীর জমিন থেকে সমস্ত জিনগুলোকে হত্যা করো। এই কথা বলার পর সমস্ত ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে আসলেন, আশ্রাইতে আশ্রাইতে সমস্ত জিনগুলোকে হত্যা করলেন, একে একে সমস্ত জিন হত্যা করলেন। এটা যেন অনেক লম্বা কথা, বানোয়াট কোনো কথা নয়। সেই ঘটনাটা আমি বলতেছি, সেই ঘটনাটা আপনারা পাবেন অসংখ্য অগণিত কিতাবের মধ্যে। একটা কিতাব হলো কাসাসুল আম্বিয়া। এটা যেন কাসাসুল আম্বিয়ার ভিতরে জিন জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা দল, এখন কি পৃথিবীর জমিনে কোন জিন জাতি আছে কিনা? সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এখন আর কোন জিন জাতি নাই, চলো চলো আমরা আবার আকাশে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, পৃথিবী শূন্য হয়ে গেছে, ও মালিক, পৃথিবীর ভিতরে কোন জিন জাতি নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা দল, চলে আসো পৃথিবীর জমিন থেকে। এবার পৃথিবীর জন্য ছিল সেমনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখলেন কিছু সংখ্যক জিন পাহাড়ের গুহার মধ্যে লুকায় ছিল। ওই জিন থেকে পর্যায়ক্রমে আবার জিন বৃদ্ধি হলো। এবার মুফাসসিরিন গ্রামগণ লিখেন, সেই অল্প সংখ্যক জিন থেকে একবার নয়, দুইবার নয়, মতান্তরে কয়েকবার আবার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন জিন আবার পয়দা হয়ে গেল। আবার আল্লাহ কত দয়ালু,
আমার আল্লাহর কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আমি যখন তাকাইয়া দেখলাম পাহাড়ের গুহার মধ্যে কিছু সংখ্যক জিন লুকায় আছে, আমি বলি নাই জিবরাইল, পাহাড়ের চিপার মধ্যে কিছু জিন আছে, যাও ওই জিনগুলোকে হত্যা করো। আমি মাওলা ভাবলাম ওই জিনগুলো মনে হয় শুকিয়ে যাবে, তারা মনে হয় ভালো হয়ে যাবে। আবার যখন লক্ষ লক্ষ কোটি কোটি জিন পয়দা হয়, আমি আল্লাহ তাদের উপর আবার প্রতিনিধি নিযুক্ত করি, তাদের উপরে আমি পয়গম্বর নিযুক্ত করি। আবার যখন তারা মারামারি হানাহানি করে, ও নবী গো, একে একে কয়েকবার যখন তাদেরকে আমি সুযোগ দেই, না না, তারা যখন আবার পর্যায়ক্রমে আবার হাঙ্গামা করে, মারামারি কাটাকাটি করে, তাদের পয়গম্বরদেরকে হত্যা করে। এক পর্যায়ে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলেন, ও জিবরাইল, খবরদার খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইবার চূড়ান্তভাবে তোমাদেরকে ঘোষণা দিলাম, এই পৃথিবীর জমিনে একটা জিন জাতি যেন না বাঁচতে পারে। ও জিবরাইল, আনাচে কানাচে সমস্ত জিনগুলোকে এইবার চূড়ান্তভাবে হত্যা করবা। জিবরাইল এবং তার অনুসারীরা পৃথিবীর জমিনে চলে আসে, আসার পরে খুঁজে খুঁজে সমস্ত জিনগুলোকে আবার হত্যা করলো। জিবরাইল মতান্তরে কোনো এক ফেরেশতা তাকাইয়ে দেখলেন পাহাড়ের গুহার মধ্যে একটা ছোট্ট জিন। এ বাজান, সেই জিনটার বয়স মাত্র 1000 বছর। বাজান, কোনো বানোয়াট ঘটনা নয়, কাসাসুল আম্বিয়ার মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। এ বাজান, সুন্দর একটা জিনের বাচ্চা যখন ফেরেশতারা দেখলেন, তাকাইয়া দেখলেন অনেক সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, যার বয়স মাত্র 1000 বছর। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা ভাই, তোমরা একটা জিনকে এই পৃথিবীর জমিনে রাখবা না, কেবলমাত্র একটা ছোট্ট জিন আছে, বাচ্চা জিন। এই দেখো একটা বাচ্চা জিন কত সুন্দর। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বেজার হয়, আমরা যতটুকু কষ্ট না পাইব, এই ছোট্ট জিনটাকে মারার পর আমাদের এত কষ্ট হইব, এই জন্য এই ছোট্ট জিনটাকে আমরা মারব না, এই ছোট্ট জিনটাকে আমরা আরশে আজিমের মধ্যে নিয়ে যাব। এবারে এই 1000 বছর বয়সের জিন, সেই জিনটার নাম বললেন, তোমার নাম কি? কোন কোন মুফাসসির গ্রামগণ বললেন তিনার নাম ছিলেন তালপালিশ। ডাক দিয়ে বললেন, ও তালপালিশ, আমরা ফেরেশতারা তোমাকে মারব না, যদি তুমি আমাদের কথা মতো শোনো, আমাদের কথা মতো যদি তুমি থাকো। ওই ছোট্ট জিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতার দল, তোমরা যদি আমাকে হত্যা না করো, তোমরা আমাকে যে কথা বলবে আমি শুনব। এইবার ফেরেশতার দল ভাবলেন এই জিনটাকে আকাশে নিয়ে যাব। একজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা ভাই, আল্লাহর হুকুম ছাড়া এই জিনটারে তো আমরা এই আকাশের মধ্যে নিতে পারবো না। দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দেয় কিনা। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আমাদের সাক্ষ্য অনুযায়ী মালিক এই দুনিয়ার জমিনে যত জিন জাতি ছিল, আমাদের আয়ত্তে যতটুকু শক্তি ছিল, সমস্ত জিনগুলোকে আমরা হত্যা করেছি। কেবলমাত্র একটা জিন আছে গো মালিক, অনেক ছোট্ট একটা মাসুম একটা জিন। ও মালিক, তাদেরকে মারতে আমাদের মনে বড় মায়া লাগে। আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, এই জিনটাকে আমরা উপরে নিয়ে আসবো, আসমানে নিয়ে আসবো। এ বাজান, আল্লাহর পূজা বড় দায়, আল্লাহর ইশারা বোঝা বড় দায়।
আল্লাহর হিকমত বোঝা বড় দায়। আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো সুন্দর মাসুম একটা জিন, এই ছোট্ট বাচ্চাটার তো কোনো বাজান কোনো গুনাহ নাই, এই বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আসো তোমরা তাকে আসমানের উপরে নিয়ে আসো। প্রথম আসমানে যখন নিয়ে গেলে ডাক দিয়ে বললেন, তোমার নাম তো তালকালিশ, এই তালকালিশ তুমি এই প্রথম আসমানের মধ্যে থাকবা। এই বাজান প্রথম আসমানের মধ্যে যখন 1000 বছর থাকলেন, এইবার জিন বুঝতে পারলেন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ফেরেশতারা সিজদা করে আল্লাহকে, ফেরেশতারা তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ওই মাসুম জিন তালকালিশ ভাবলেন, হায় আল্লাহ, পৃথিবীর জমিনে আমার দাদা মরে গেল, আমার বাবা মরে গেল, সমস্ত গোষ্ঠী জ্ঞাতি মরে গেল, কেবলমাত্র আমি ছোট্ট একটা জিন তালকালিশ রয়ে গেলাম। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাকে সমস্ত এই প্রথম আসমানের জ্ঞান অর্জন করার তৌফিক আপনি আমাকে দেন। ও আল্লাহ, এমন ইলম আপনি আমাকে দেন সেই ইলম দ্বারা আমি আপনাকে চিনতে পারি। ও মাওলা, সেই ইলম দ্বারা আমি সমস্ত জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও তালকালিশ জিন, যাও যাও, তোমাকে এমন ইলম দিয়ে দিলাম, এই প্রথম আসমানের সমস্ত জ্ঞান অর্জন করার তৌফিক তোমাকে দিলাম। এবারে মুফাসসিরিন কিরামগণ কাসাসুল আম্বিয়ার ভিতরে লিখে, দিন যায় আর এই সুন্দর ছোট্ট বাচ্চা জিনটা প্রথম আসমানের সৃষ্টি জগতের রহস্য সম্পর্কে সমস্ত কিছু জানলেন। এবারে প্রথম আসমানের এমন কোন জায়গা নাই এই তালকালিশ নামক জিন সিজদা করেন নাই। সমস্ত ফেরেশতাদেরকে এক নাম্বার ইবাদতকারী হিসেবে উপঢৌকন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতার দল, প্রথম আসমানের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী আমার এই 1000 বছরের জিন, এখন তাকে আমি পদোন্নতি করব। আসো আসো, তাকে নিয়ে দ্বিতীয় আসমানে আসো। এবার দ্বিতীয় আসমানে যখন এই তালকালিশ যাইলে, তার নাম দেওয়া হলো বাজার নীলবিষ। এইবার যখন নীলবিষ দ্বিতীয় আসমানে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আল্লাহ, সমস্ত ফেরেশতারা আপনার ইবাদত করে, তারা জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কেউ সিজদা অবস্থায় আছে, আবার কেউ রুকু অবস্থায় আছে, এবারে আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে এই ইবাদতকারীর অন্তর্ভুক্ত করে দেন, এমন ইলম দান করেন মালিক, সেই ইলম দ্বারা এই দ্বিতীয় আসমানের সবচেয়ে বেশি জ্ঞানী আমি অর্জন হইতে পারি। এ বাজান সময় কম, অনেক লম্বা কথা, বাজান কোনো বানোয়াট ঘটনা নয়, একাধিকবার আমি কিতাবের নামটা আপনাদেরকে বলতেছি এই কারণে, আমি অনেক আগে এই ঘটনাটা পড়েছিলাম বাজান। এই ঘটনাটা কাসাসুল আম্বিয়ার মধ্যে আমি পড়েছিলাম যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম। এই বাজান কাসাসুল আম্বিয়াটা খুলে দেখবেন, জিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লিখেন। এই বাজান যেহেতু জুমার বয়ান, এই জন্য সপ্তম আসমান সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গেলেন। এইবার প্রত্যেকটা আকাশের মধ্যে এই জিন, আমার বন্ধুগণ, এই তালকালিশ জিনটা এক একটা আসমান অতিক্রম করে আর এক একটা নামের মধ্যে তাকে ভূষিত করা হয়। সপ্তম আসমানে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, আমি প্রথম আসমান থেকে সপ্তম আসমানে আসলাম। ও মালিক, আমি আপনার কাছে জানবার চাই, আমি আমার 1000 বয়স থেকে 1000 বছর বয়স থেকে যখন আপনার ইবাদত বন্দেগী শুরু করলাম, এ আল্লাহ, এখন আমার বয়স প্রায় 5000 বছরের উপরে, 7000 বছরের উপরে আমার বয়স। এ মালিক, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আপনার কি আরো কোনো আকাশ আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার জিন,
তালপালিশ ও নীল বীজ, না না, আমার সপ্তম আসমান পর্যন্ত দুনিয়া শেষ, তারপরে ঘটনা তোমার জানার দরকার নাই। এইবার চিন্তা দিয়ে বললেন, আল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই এই ফেরেশতাগুলোর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, ইবাদতকারীদের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার বান্দা কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার এই বানানো মাখলুকাত গুলোর মধ্যে সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে ইবাদত পরহেজগারকারী মুখলেস কেবলমাত্র তুমি, জিন তালপালিশ। জিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, এটা আমার কোনো আনুগত্য নয়, এটা আমার কোনো বরত্ব নয়, এটা কেবলমাত্র আপনার দান। আপনি যদি রহমত না করতেন গো মালিক, ওই দিনই তো সমস্ত ফেরেশতার দল আমাকে আমাকে নিঃশেষ করে ফেলত। আল্লাহর জন্য আপনার কাছে আমি শুকরিয়া আদায় করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দল, তোমাদের উপরে আমি এই জিনকে প্রাধান্য দিলাম। এই জিন অনেক শক্তিশালী, আর এই জিনটা অনেক আমার ইবাদত গুজার বান্দা, এবং সে ইবাদতের দিক দিয়ে অনেক বড়, জ্ঞানের দিক দিয়ে অনেক বড়। তোমরা সবাই তাকে অনুকরণ করবা। এই জিন তোমাদেরকে যা বলবে তোমরা তাই পালন করবা, কারণ তার মুখ দিয়ে যা বের হয় তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি রয়েছে। এই কথা যখন বললেন, সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমরা প্রথম দিনে এই ছোট্ট বাচ্চা জিনটাকে যখন দেখেছিলাম, তার চেহারার মধ্যে তাকাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা সমস্ত জিনদের থেকে একটু ব্যতিক্রম। আমরা ভাবলাম তাকে আপনারও পছন্দ হবে। আমাদের ভাবনাটা তো অবশ্যই 100 মিলে গেছে। আল্লাহ, আপনি যেহেতু বলেছেন এই নির্বিষ এবং তালপালিশের কথা অনুযায়ী থাকার জন্য, আমরা লিডার হিসাবে তাকেই মানলাম। বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, অনেক লম্বা কথার সংক্ষেপ করে আমি আপনাদেরকে সারমর্মটুকু কেবলমাত্র বলতেছি। এইভাবে যখন 1000 বছর অতিবাহিত হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আরশে আজিমের মধ্যে থাকার জন্য বলেছি, কিন্তু আমি যে 6 দিনের মধ্যে আমি কোন ফায়াকুন বলি আকাশ বাতাস বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, নদী নালা বানাইলাম, গাছপালা বানাইলাম, আমার ওই পৃথিবীটা অনেক শূন্য হয়ে আছে, ওইখানে তো কোনো জিনদের বসবাস নাই, কেবলমাত্র একটা জিন ছিল, আমি উপরে নিয়ে আসছি। আমার ফেরেশতার দল, আমি মনস্থির করলাম পৃথিবীর জমিনে খলিফা পাঠাইব। এইবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তো একে একে কয়েকবার খলিফা প্রেরণ করেছেন, এই জিন জাতি তারা আপনার হুকুম মানে না, না মানার কারণে আমরা ফেরেশতারা নিজ হাতে যাইয়া এই জিনগুলোকে হত্যা করলাম। আপনি তো সমস্ত কিছুই জানেন, আবার কি জন্য খলিফা নিযুক্ত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আবার ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ কেবলমাত্র তোমাদের মনোভাব জানার জন্য আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম। তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহ কাজ করি না। ও ফেরেশতার দল, আদর করে বড় যত্ন করে যে পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম, ব্ল্যাক হোল বানাইলাম, গ্যালাক্সিস বানাইলাম, ও ফেরেশতার দল, এগুলো কি এমনি থাকবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ পাঠাইব। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমরা আমাদের মন্তব্য করলাম, বাকিটা আপনার ইচ্ছা। এই বাজান, এই
ঘটনাটা আপনারা সকলেই জানেন। তারপরেও আমার বন্ধুগণ ফিনিশিং এর জন্য কথাগুলো বললাম। আল্লাহ রাব দিয়ে বললেন, ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, যাও যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো, বাইতুল মুকাদ্দাস থেকে মাটি আনবা, সৌদি আরব থেকে মাটি আনবা। এ বাজান, আল্লাহ বললেন জান্নাত থেকে মাটি আনবা, শ্রীলঙ্কা থেকে মাটি আনবা, পাকিস্তান থেকে মাটি আনবা, আফগানিস্তান থেকে মাটি আনবা, মিশর থেকে মাটি আনবা, আবার বন্ধুগণ ফিলিস্তিন থেকে মাটি আনবা, গাজাবাসীর কাছ থেকে মাটি আনবা। ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমাদের হাতের মধ্যে যে লিস্টটি আমি দিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে এক খাপলা করে, এক মুষ্টি করে মাটি নিয়ে আসবা। এই মাটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইব। সমস্ত ফেরেশতা, পীর ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল যখন পৃথিবীর জমিনে আসলো, এই বাজান পৃথিবীর মধ্যে যখন হাত দিলেন, পৃথিবীর হাত দিয়ে বললেন, ও জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আমাদের বুক থেকে কোনো মাটি নিবা না। তারা চলে গেল আবার আল্লাহর কাছে। ডাক দিয়ে বলেন, আল্লাহ, পৃথিবী অনেক কান্নাকাটি করে, আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে মাটি আনতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার আজরাইল, যাও যাও, এইবার তুমি তোমার শক্তি পরীক্ষা দাও, যাও পৃথিবীর জমিনের অমুক অমুক জায়গা থেকে এক মুষ্টি করে মাটি নিয়ে আসো। আজরাইল যখন সৌদি আরব, আল আকসায় গেলেন, মিশরে গেলেন, পাকিস্তানে গেলেন, সিরিয়ায় গেলেন, যাওয়ার পরে যখন মাটিতে হাত দিলেন বাজান, সঙ্গে সঙ্গে মাটি ডাক দিয়ে বললেন, ও আজরাইল, খবরদার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার অনেক কষ্ট হয়, আমার বুক থেকে কোনো মাটি নিবা না। আজরাইল ডাক দিয়ে বললেন, ও জমিন রে, তুমি জমিন যার ইশারায় পয়দা হয়েছ, তুমি জমিন যে আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলা, আমি কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসছে মাটি নেওয়ার জন্য। এই জন্য মায়া কান্দা কান্দা কোনো লাভ নাই। এখন যদি মাটি নিয়ে না যায়, আল্লাহর হুকুমকে ওভারটেক করা হবে, ডিনাই করা হবে। এই জন্য মাটি তুমি কান্দো না, তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলাম। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যে মাটিগুলো আমি নিয়ে আসছি, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আজরাইল, জিবরাইলকে পাঠাইলাম, পারলো না, মিকাইলকে পাঠাইলাম, পারলো না, এ জিবরাইলকে পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলাম, তারা কিন্তু কেউ পারলো না। এই আদম বানানোর জন্য সর্বপ্রথম মাটি তুমি আজরাইল নিয়ে আসলা। ও আজরাইল, আরো একটা গুরু দায়িত্ব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এই আদম জাতিকে, আদমকে মৃত্যুবরণ করার জন্য, তাদেরকে যখন আমি আবার পুনরায় মৃত্যু দেব, তাদের জান কবজ করার জন্য আজরাইল তোমাকে দায়িত্ব নিতে হবে। বলেন আল্লাহু আকবার। জোরে একটু চিল্লা দিয়ে বলেন আল্লাহু আকবার। সাউন্ড করে বলেন আল্লাহু আকবার। আবার